শুধু তৌহিদি জনতা নয়, যারাই মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, রোহিঙ্গাদের এনআইডি পাওয়া নিয়ে কঠোর অবস্থানে সরকার। বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে আয়োজন করা হয় প্যারেডের। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ৪ ক্যাটাগরিতে কোস্ট গার্ডের ৪০ সদস্যকে দেওয়া হয় পদক। পরে কোস্ট গার্ডের সাফল্য সক্ষমতা তুলে ধরেন মহাপরিচালক। বর্তমান সরকারের বৈষম্যহীন বাংলাদেশ ও জনকল্যাণের পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড সরকার কর্তৃক আরোপিত যে কোনো দায়িত্ব পেশাগত ও দক্ষতার সাথে পালন করতে সর্বদা বদ্ধপরিকর। এরপর সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। জানান, যারাই মব তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধে জড়িয়ে পড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। এ সময় মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমানায় প্রবেশ করার বিষয়ে উপদেষ্টা বলেন, জেলেরা ভুলে মিয়ানমারে ঢুকে গেলে আটক হন। রোহিঙ্গাদের এনআইডি পাওয়া নিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে। এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। বর্ডার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের সমস্যা আমাদের নেই। আমাদের জলসীমায় ঢুকে মাছ টাছ ধরে এবং এই সব ক্ষেত্রেও কিন্তু কোস্টগার্ড একটা ভালো ভূমিকা রাখতেছে। গত ৬ মাসে দুর্নীতি অনেক কমেছে জানিয়ে এখনও সহনীয় পর্যায়ে আসেনি বলে মত স্বরাষ্ট্র উপদেষ্টার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।